জব ক্রাইসিস ইন ত্রিপুরা, এই কথাটি আমি বলছি না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের 14 মে 2024 এর আর্টিকেলে এই কথাগুলি রয়েছে। এস পার দ্য নিউজ ইন্ডিয়ান আর্টিকেল, সিপিআইএম কংগ্রেস হোল্ড প্রটেস্ট ইন আগরতলা। তাদের ডিমান্ড জব এবং ওমেনের সেফটি রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই আর্টিকেলটি তোমরা দেখে নেবে 14 তারিখের। সেখানে সিপিআইএম এবং কংগ্রেস, যাকে আমরা ইন্ডিয়া ব্লকস বলি, ওদের একটি প্রটেস্ট রয়েছে 18 তারিখ থেকে আগরতলার মধ্যে। সেখানে তাদের ডিমান্ড রয়েছে জব এবং ত্রিপুরা রাজ্যের চাকরি এবং মহিলাদের সুরক্ষা নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সত্যি কি আমাদের ত্রিপুরা রাজ্যে জব ক্রাইসিস রয়েছে। তোমরা এই রিপোর্টটি দেখো, এনসিআর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই রিপোর্টটি রয়েছে। সেখানে তোমাদের কোয়ালিফিকেশন, তারপর জব সেকার সবগুলা রয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ এই লিস্টটি রয়েছে। এই লিস্টের মধ্যে তোমাদের ক্লাস ওয়াইজ, মানে ধরে নাও 9th 10th গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটস রয়েছে এবং কতগুলা জব সেকার রয়েছে, সম্পূর্ণ রেজিস্ট্রেশন সেখানে রয়েছে। তোমরা সেই রিপোর্টটি একবার দেখো। এই যে রিপোর্ট, এই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ জব সেকার্স ইন ত্রিপুরা, কতজনে জব খুঁজছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, বেসড অন এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাক্টিভ জব সেকার এই রিপোর্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, শুধু তাই নয়, আমাদের ত্রিপুরাতে জিআরবিটি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এবং এই যে নোটিফিকেশন দিয়েছিল আজকে থেকে নিয়ারলি 3 years এগো হবে। তোমরা দেখেছো যে জিআরবিটির এই যে নোটিফিকেশনটি এসেছিল তার মধ্যে থেকে গ্রুপ সির তো অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, গ্রুপ সি হয়ে গেছে, তার মধ্যে থেকে অনেকেই রয়েছে বাইরের রাজ্য থেকে এই গ্রুপ সির মধ্যে তাদের রিক্রুট হয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের যে স্টুডেন্টস রয়েছে তারা কিন্তু জব পাচ্ছে না, কিন্তু এই যে বাইরের রাজ্য থেকে এসে ওরা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে জব পেয়ে গেল। আরও অনেক পেন্ডিং এক্সাম রেজাল্ট রয়েছে যা এখনো পর্যন্ত হয়নি। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করি তখন পর্যন্ত এই সকল চাকরির এক্সাম বা রেজাল্টের জন্য কোনো নোটিফিকেশন আসেনি। এই যে পেন্ডিং জবস রয়েছে তার মধ্যে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, তারপর ফায়ার সার্ভিস রয়েছে। এবং কিছুদিন আগে তোমরা হয়তো সেই এই যে টিএসসিবিল ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের এক্সাম, হয়তো বা তোমরা অনেকেই এই ভিডিওটি যারা দেখছো তাদের মধ্যে অনেকেই সেই টিএসসিবিল এক্সামের এক্সপিরিয়েন্স রয়েছে। এই টিএসসিবিলের এক্সামের জন্য কি কি তোমাদের ফেস করতে হয়েছে তা আই থিঙ্ক সকলে তোমরা জানো। আরও এইসব কি শুধু আমাদের রাজ্যে না, তা শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের পর ইন্ডিয়ার মধ্যে আনএমপ্লয়মেন্টের সমস্যা রয়েছে। আমার এই চ্যানেলে তোমরা দেখতে পারবে আমি আরও একটি ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওতে আমি বলেছি কোথায় কত ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, শুধু স্টেট গভর্নমেন্টের নয়, তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টেরও রয়েছে। আমি পুরো ডিটেলস সেখানে আলোচনা করেছি, দেখতে পারবে তোমরা ত্রিপুরার মধ্যে বা অন্যান্য জায়গার মধ্যে বা সেন্ট্রাল গভর্নমেন্টে কতগুলা ভ্যাকেন্ট পোস্ট রয়েছে যেগুলো ফুলফিল হচ্ছে না। তোমরা আমার এই চ্যানেলের মধ্যে সেই ভিডিওটি পেয়ে যাবে, বা নো জবস বা আনএমপ্লয়মেন্ট লিখলেও তোমরা সেটা পেয়ে যাবে। ওকে, তোমরা জানো কিছুদিন আগে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক থেকে রিক্রুটমেন্টের একটি নোটিশ এসেছিল। 150টি পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেন্ট রয়েছে প্রায় 19,000 প্লাস ক্যান্ডিডেট। সেখানে ওই যে 150 জন চাকরির জন্য অ্যাপ্লিকেন্ট করেছে। তোমরা দেখতে পারছো কি কম্পিটিশন রয়েছে ত্রিপুরাতে চাকরির। এই যে 150টি পোস্টের জন্য 19,000 প্লাস ক্যান্ডিডেট, তার মানে তোমরা বুঝতে পারছো ত্রিপুরার মধ্যে জব সিকার কি পরিমাণে রয়েছে এবং
চাকরি পেতে কতটুকু কম্পিটিশন তোমাদের ফেস করতে হয়, এবং এই যে কম্পিটিশন তা কিন্তু দিন দিন বাড়বে। কারণ পার ইয়ার আমাদের রাজ্যে 10th 12 গ্র্যাজুয়েশন এই সকল ডিগ্রিগুলি অনেক স্টুডেন্ট অর্জন করছে, কিন্তু সেই তুলনায় আমাদের রাজ্যে চাকরি নেই। ত্রিপুরা রাজ্যের এখন ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট থ্রু সফটওয়্যারের মাধ্যমে বা অন্যান্য আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে হয়, কন্ট্রাকচুয়াল বেসিস। তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কিন্তু সফটওয়্যার বা অন্যান্য আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে হয় কন্ট্রাকচুয়াল বেসিস। পার্মানেন্ট কিন্তু কিছুই নেই। এই যে জেআরবিটির গ্রুপ সি, গ্রুপ ডি, সেগুলো কিন্তু ওই শুধুমাত্র পার্মানেন্টের মধ্যে হয়েছে। এবং এই যে স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ, সেটা কিন্তু 3 বছরের জন্য, তোমরা সকলে জানো। আমার ধারণা সেই সকল চাকরিকে আমরা চাকরি হিসাবে ধরি না, কারণ সেই সকল চাকরির কোনো গ্যারেন্টি নেই। এবং আমি মনে করি সরকার এই সকল চাকরি দিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষের অনেক বড় ক্ষতি করছে। সেটা আমার ধারণা। আপনাদের ধারণা কি সেটা কমেন্টে বলবে। আমি এই যে কন্ট্রাকচুয়াল চাকরি সেগুলা কথা বলেছি, কারণ ধরে নাও আজকে তোমার এই চাকরিটি তোমরা পেলে এবং কিছুদিন পর তোমাদেরকে সেখান থেকে টার্মিনেশন করে দেওয়া হলো, তখন ওই যে চাকরিটা পেলো তার কি হবে, নেক্সট ও কি করবে, সেটা আমাকে বলো। আমি তার জন্যই বলেছি যে এই সকল চাকরিগুলোকে আমরা চাকরি হিসাবে ধরি না। এই সকল চাকরি দিয়ে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তার থেকে ভালো এই যে প্রাইভেট কোম্পানিগুলি রয়েছে তার মধ্যে চাকরি করা। কারণ তোমাদের কাজের বেসিসে ওইখানে স্যালারি ইনক্রিমেন্ট হবে, তারপর তোমাদের পোস্টেরও ইনক্রিমেন্ট হয়। তোমরা এক পোস্ট থেকে অন্য পোস্টেও চলে যেতে পারো, মানে প্রমোশন যাকে বলি আমরা, সেটা হয়। এবং এই সকল চাকরি এই যে পার্মানেন্ট যদি হয়ে থাকে তাহলে সেটা তো ভালো গভর্নমেন্টের। এবং এই যে কন্ট্রাকচুয়াল চাকরি, সেগুলা অ্যাজ পার মাই ওপিনিয়ন সেটা আমি ভালোভাবে সেটাকে মানি না। কারণ এই সকল চাকরি দিয়ে অনেক, ধরে নাও অনেক গরিব পরিবারের একটা ছেলে সেখানে চাকরি পেলো এবং আজকে থেকে 5 বছর পরে ওর চাকরি গেল, তখন ও কোথায় গিয়ে দাঁড়াবে বলো? তোমাদের কি ওপিনিয়ন আমাকে তোমরা কমেন্টে বলো। আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের আমি বলতে চাই যে শুধু ত্রিপুরার এই সকল গভর্নমেন্ট চাকরির দিকে আপনারা আশা করে থাকবেন না। বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টেরও চাকরি রয়েছে বা প্রাইভেট কোম্পানিতেও অনেক ভালো ভালো চাকরি রয়েছে। সেদিকে আপনারা একটু চেষ্টা করেন সেই সকল চাকরি নাকি পাওয়া যায়। ঠিক আছে, সেদিকেও আপনারা একটু নজর রাখেন কোথা থেকে কি রিক্রুটমেন্ট আসছে না আসছে। এবং আমাদের এই চ্যানেলেই আমরা প্রাইভেট, গভর্নমেন্ট এবং সকল রকমের চাকরির আমরা জব নোটিফিকেশন এখানে ডিসকাস করি। আমাদের এই চ্যানেলটিকে ফলো করলেও সেখান থেকে তোমরা সেই নোটিফিকেশনগুলা পেয়ে যাবে। জাস্ট লাইক ব্যাংকিং এক্সাম, তোমরা ধরে নাও আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবি, আইবিপিএস পিও, এই সকল চাকরির দিকেও আমি তোমাদেরকে চেষ্টা করার জন্য বলবো। সেই সকল চাকরিও কিন্তু খুব ভালো চাকরি। সেদিকে যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করে সে সকল চাকরি তোমরা ক্র্যাক করে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো। ঠিক আছে, আর তো বিশেষ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব না। শুধু ত্রিপুরা রাজ্যের এই এই চাকরির সমস্যা তা নিয়ে আমরা ছোট্ট আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।